হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার সেকেন্ড অডিশন। ফার্স্ট অডিশনে আমি সিলেক্ট হয়ে গেছিলাম, আমার কাছে মেসেজ এসেছিলো। আর এখন বাজে হচ্ছে মোটামুটি 6:45 মতন, 6:45টাও বাজেনি তখন। এবার আমি আগের রাতেই সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে কোনো প্রবলেম যাতে না হয়, তাড়াহুড়ো যাতে না করতে হয়। তো দেখো, ঘুম ঘুম চোখ নিয়ে আমি এখন বসে গেছি চুল বাঁধতে। চুলটাকে বেঁধে নেব, তারপর মেকআপ করব। তো প্রত্যেকবারের মতন আমার মাই আমাকে সাজাবে, আমার মাই আমাকে চুল বেঁধে দেবে। তো দেখো, চুল টুল বাঁধা সব কমপ্লিট। এবার মেকআপ করতে বসেছি। হাফ বেস করেই আমি ক্যামেরাটা অন করেছিলাম, তার আগে করতে ভুলে গেছিলাম ক্যামেরা অন। তো দেখো, বেশি পাউডার থোপার ফল, বেশি ফর্সা হয়ে যাব যাতে আমাকে সিলেক্ট করে নেয়। তো দেখো, ফর্সা হয়ে গিয়ে আমি মেকআপও করে ফেলেছি। তো মেকআপটা কেমন লাগছে তোমরা সবাই বলো। আমার মাই করছে, কারণ আমার মা একজন বিউটিশিয়ান, তো আমার মায়ের কাছেই আমি সব মেকআপ করি, তো আমার অসুবিধা হয় না, তো মায়ের কাছেই আমি সব করতে পারি। তো এখন রেডি হয়ে গেছি, বাবা গেছে তেল আনতে গাড়ির। তো আমি আর মা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ততক্ষণ ভিডিও করছিলাম মায়ের সাথে একটু। তো প্রচণ্ড ঠান্ডা, সব ঢাকামুখি নিয়ে ডাকাতের মতন সেজে আমরা চললাম সেকেন্ড অডিশন দিতে। আর আমাদের সেকেন্ড অডিশনটা হচ্ছে রাজারহাট ডিআরআর স্টুডিও। তো দেখো, গঙ্গার ঘাট, তারপর রেল মিউজিয়াম, আমাদের হাওড়ার রেল মিউজিয়াম। আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, আশা করি তোমরা সবাই চেনো। উল্টোডাঙা ব্রিজ, এটাও তোমরা আশা করি সবাই চেনো। আর এই এরিয়াটা আমার মা বলেছিল কি যেন নাম, এটা আমার মামার বাড়ির এরিয়া, বাট আমার অতটা মনে নেই। তো তেপান্তরের মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি রাজারহাট ডিআরআর স্টুডিও। জানি না কতক্ষণ লাগবে, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে, বাবা চালিয়ে যাচ্ছে। তো ঠিক জায়গায় কখন আমরা পৌঁছাবো আমি ঠিক জানতাম না। তো দেখো, অনেক পথটা পেরোনোর পরে আমরা ডিআরআর স্টুডিও পৌঁছে গেছি। আর এই ক্লিপটা হচ্ছে একটা বিল্ডিংয়ের, যেখানে দিদি নাম্বার 1-এর শ্যুটিং চলছিল। তো ডিআরআর স্টুডিওতে জি বাংলার বিভিন্ন ধরনের শ্যুটিং চলে। তো সারেগামাপা, দাদাগিরিটা চলে কিনা ঠিক বলতে পারবো না, বাট দিদি নাম্বার 1, ডান্স বাংলা ডান্স, এগুলো সব কিছুই চলে। তো একটু সময় ছিল, মায়ের সাথে ভিডিও করে নিলাম। তারপরে ডাক এসেছিলো, আমার নাম ডেকেছিলো, তো আমাদেরকে ওখানে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো তারপরে পরপর আমাদেরকে যেতে বলছিল লাইন দিয়ে সবাই চলো, অডিশনের সময় হয়ে গেছিলো। তো আমরা বেরিয়েছিলাম 7টায় আর পৌঁছেছি 9টায়। 10টায় শুরু হওয়ার কথা, বাট 10টায় শুরু হয়নি, অনেক পরে শুরু হয়েছে। তো অডিশন ফাইনালি কমপ্লিট, আমার ভালোই হয়েছে অডিশনটা। তো দেখো, অডিশন হয়ে যাওয়ার পরে আমি ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে আমার দুটো বোন চলে আসে, শুভশ্রী আর শ্রেয়াংশী। তো শ্রেয়াংশীকে আমি সাজিয়ে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট রাধা, ও রাধা সেজেছিল। তো দেখো, ওকে কতটা মিষ্টি লাগছে দেখতে। তো দেখো, আমাদের সব সাজাগোজা কমপ্লিট, ওদের সাজিয়ে দিয়েছিলাম। তো একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সকাল থেকে অনেকেই কিছু খায়নি। আর ওদের টাইমিংটা অনেকটা লেটে ছিল, আমার টাইমিংটা অনেকটা আগে ছিল। তো ওদের রেডি করে দিয়ে আমি আর মা বেরিয়ে গেলাম। বাবা আসবে না নিতে, কারণ বাবার অফিস আছে, আর আমাকে আর মাকে বাসে করে যেতে হবে, অনেকটা দূর। রাজারহাট থেকে আমাদের উল্টোডাঙা যেতে হয়েছে, উল্টোডাঙা থেকে হাওড়া, হাওড়া থেকে মন্দিরতলা, তারপর মন্দিরতলা থেকে টোটো। তো অনেকটা বড় জার্নি করে আমরা বাড়ি এসেছি। তো দেখতেই পাচ্ছ, মুখের অবস্থাও খুব ভালো নেই। তো এই ভিডিওটা এতটাই, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।